বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত মুমিন জীবনের পরম আরাধ্য এমন এক শান্তির নীড়, যার বর্ণনা দিতে গিয়ে পৃথিবীর সব ভাষা হার মেনে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন সব নেয়ামত তৈরি করে রেখেছেন, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে তার সঠিক কল্পনাও কখনো উদিত হয়নি। জান্নাতের অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে একটি বিশেষ নেয়ামত হল হুর। হুরদের সৌন্দর্য, তাদের বৈশিষ্ট্য এবং তাদের সতীত্ব নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল রয়েছে। পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ আলোকে আজ আমরা জানব জান্নাতি হুরদের প্রকৃত স্বরূপ। কেন তাদের চিরযৌবনা বলা হয়, কেন তাদের সতীসাধ্যী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চলুন আজকের বিস্তারিত আলোচনায় ডুব দেওয়া যাক। আলোচনার শুরুতে আমাদের জানতে হবে হুর শব্দের অর্থ কী। আরবি ভাষায় হুর শব্দটি হাউরা এর বহুবচন। এর আক্ষরিক অর্থ হল এমন এক নারী যার চোখের মণি কুচকুচে কালো এবং চারপাশ ধবধবে সাদা, অর্থাৎ তাদের চোখের সৌন্দর্য হবে অবিশ্বাস্য রকমের আকর্ষণীয়। পবিত্র কোরআনের সূরা আল ওয়াকিয়া এবং সূরা আর রহমানে আল্লাহ তাআলা তাদের হুরুন আইন বলে অভিহিত করেছেন। আইন মানে হল ডাগর নয়না বা বড় বড় চোখ বিশিষ্ট। জান্নতি হুরেরা কোনো রক্ত মাংসের সাধারণ মানুষ নয়, বরং তারা আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা মুমিনদের জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। জান্নাতি হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ সব উপমা ব্যবহার করেছেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, জান্নাতি হুরেরা এতটাই স্বচ্ছ ও সুন্দর হবেন যে তাদের পায়ের নলার হাড়ের ভেতরের মজ্জাও বাইরে থেকে দেখা যাবে। এর মানে এই নয় যে তারা কঙ্কালসার, বরং এটি তাদের শারীরিক শুভ্রতা এবং লাবণ্যের একটি চরম পর্যায়ে বোঝাতে ব্যবহার করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তারা যেন সংরক্ষিত মতি বা প্রবাল। চিন্তা করে দেখুন, একটি মতি যখন ঝিনুকের ভেতরে থাকে তখন তার ওপর কোনো ধুলোবালি লাগে না, তার উজ্জ্বলতা থাকে অটুট। জান্নাতি হুরদের সৌন্দর্য ঠিক তেমনি সতেজ ও নিষ্কলঙ্ক। হাদিসে বর্ণিত হয়েছে, যদি জান্নাতের কোনো একজন হুর এই দুনিয়ার দিকে একবার উঁকি দিত, তবে আকাশ এবং জমিনের মাঝখানের সমস্ত শূন্যস্থান নূরের আলোয় আলোকিত হয়ে যেত। সূর্যের আলো ফিকে হয়ে যেত তাদের রূপের কাছে। শুধু তাই নয়, তাদের শরীরের সুগন্ধিতে সারা পৃথিবী সুবাসিত হয়ে যেত। তাদের মাথার ওড়না এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি মূল্যবান। আমাদের টাইটেলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল চিরযৌবনা। দুনিয়ার নিয়ম হল সব কিছুই নশ্বর। এখানে সৌন্দর্য আজ আছে তো কাল নেই। সময়ের সাথে সাথে বার্ধক্য আমাদের গ্রাস করে, কিন্তু জান্নাতের আইন সম্পূর্ণ আলাদা। জান্নাতি হুরেরা হবে চিরকাল তরুণী। তাদের বয়স কখনো বাড়বে না, তাদের ত্বকে কখনো ভাঁজ পড়বে না, তাদের রূপ কখনো ম্লান হবে না। হাদিস অনুযায়ী জান্নাতের পুরুষ ও নারী উভয়েরই বয়স হবে ৩৩ বছরের এক যুবক বা যুবতীর মতো। হুরেরা সব সময় এক ও অভিন্ন বয়সে অবস্থান করবে। তারা রোগ ব্যাধি, ক্লান্তি বা অবসাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। তাদের এই যৌবন হবে আল্লাহর পক্ষ থেকে এক শাশ্বত উপহার, যা কখনো শেষ হওয়ার নয়। হুরদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের সতীত্ব বা আফিফা গুণ। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, সেখানে থাকবে আয়তলোচনা হুরগণ, যাদের ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তারা হবে অত্যন্ত লাজুক এবং পর্দানিশীন। তাদের দৃষ্টি কেবল তাদের স্বামীদের ওপর সীমাবদ্ধ থাকবে। কুরআন তাদের কাসিরাতুত তরফ বা সংযত দৃষ্টিসম্পন্ন বলে উল্লেখ করেছে। এর অর্থ হল, তারা তাদের স্বামী ছাড়া অন্য কারো কথা ভাববে না এবং অন্য কারো দিকে তাকাবে না। তাদের সমস্ত ভালোবাসা, আবেগ এবং অনুরাগ কেবল তাদের স্বামীর জন্যই নিবেদিত থাকবে। তদুপরি তারা হবে দুনিয়ার যাবতীয় অপবিত্রতা থেকে মুক্ত। দুনিয়ার নারীদের মতো তাদের মাসিক স্রাব, গর্ভধারণ বা কোনো শারীরিক অসুস্থতার কোনো বালাই থাকবে না। তারা হবে আজওয়াজুন মুতাহহারাতুন বা অত্যন্ত পবিত্র সঙ্গিনী। জান্নাতি হুরেরা কেবল সুন্দরীই নন, তারা হবে অত্যন্ত মিষ্টভাষী এবং গুণবতী।
হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে হুরেরা তাদের স্বামীদের বিনোদন দেওয়ার জন্য এমন সুরে গান গাইবে যা পৃথিবীর কোনো কান কখনো শোনেনি। তবে সেই গান হবে অশ্লীলতামুক্ত, আল্লাহ প্রশংসামূলক এবং ভালোবাসায় পূর্ণ। তারা সমস্বরে গেয়ে উঠবে, আমরা চিরস্থায়ী সঙ্গিনী, আমাদের কখনো ধ্বংস নেই, আমরা মহা সুখে বিভোর, আমাদের কোনো দুঃখ নেই, আমরা চিরকাল সন্তুষ্ট থাকব, আমরা কখনো রাগান্বিত হব না। ধন্য সেই ব্যক্তি যে আমাদের জন্য আর আমরা যার জন্য। তাদের এই সুমধুর বাণী জান্নাতীদের মনে এক অনাবিল প্রশান্তি এনে দেবে। তাদের ব্যবহার হবে অত্যন্ত অমায়িক এবং প্রেমময়, তারা তাদের স্বামীদের প্রতি হবে অত্যন্ত অনুগত। এখানে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তবে কি দুনিয়ার মুমিন নারীদের চেয়ে হুরেরা বেশি মর্যাদাবান হবে? উত্তর হচ্ছে না। হাদিস শরীফে উম্মে সালামা রাজিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে দুনিয়ার নেককার নারীরা জান্নাতে হুরদের চেয়েও অনেক বেশি শ্রেষ্ঠ ও সুন্দরী হবেন। কেন? কারণ হুরেরা জান্নাতেই সৃষ্টি হয়েছে, তারা দুনিয়ার পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে যায়নি। অন্যদিকে মুমিন নারীরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছেন, রোজা রেখেছেন, পর্দা করেছেন এবং ধৈর্য ধরেছেন। তাদের এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাদের হুরদের মালকিন বা রানী বানিয়ে দেবেন। দুনিয়ার একজন নেককার নারী জান্নাতে গিয়ে ৭০,০০০ হুরের চেয়েও বেশি রূপবতী হবেন। হুরেরা হবে তাদের দাসী বা সহচরী। সুতরাং মুমিন নারীদের চিন্তার কোনো কারণ নেই, বরং জান্নাতে তাদের রূপ লাবণ্য হবে কল্পনাতীত। আল্লাহ তাআলা বলেন, তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। জান্নাতে এমন সব বিশাল তাঁবু থাকবে যা মুক্তা দিয়ে তৈরি। এক একটি তাঁবুর উচ্চতা হবে ৬০ মাইল। সেই রাজকীয় আবাসে হুরেরা মুমিনদের অপেক্ষায় থাকবে। সেখানে থাকবে স্বচ্ছ নহর, সুস্বাদু ফলমূল এবং রেশমের গালিচা। জান্নাতীরা সেখানে তাদের সঙ্গিনীদের নিয়ে পরম আনন্দে সময় অতিবাহিত করবে। সেখানে কোনো হিংসা, বিদ্বেষ বা তিক্ততা থাকবে না। জান্নাতের এই আকর্ষণীয় নেয়ামত কিন্তু এমনি এমনি মিলবে না। আল্লাহ তাআলা সূরা আর রহমানে পরিষ্কার করে দিয়েছেন, উত্তম কাজের বিনিময় কেবল উত্তম পুরস্কারই হতে পারে। যারা দুনিয়াতে তাদের দৃষ্টিকে হেফাজত করবে, যারা আল্লাহের নির্দেশিত পথে চলবে এবং হারাম থেকে নিজেদের দূরে রাখবে, আল্লাহ কেবল তাদের জন্যই এই পুরস্কারগুলো সাজিয়ে রেখেছেন। যারা দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে মত্ত হয়ে আখেরাতকে ভুলে যাবে, তাদের জন্য এই চিরস্থায়ী নেয়ামত অর্জন করা কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, জান্নাতি হুরদের বর্ণনা শুনে আমাদের মনে কেবল আকাঙ্ক্ষা জাগলেই হবে না, বরং সেই জান্নাত পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। হুর বা জান্নাতের অন্যান্য নেয়ামত কেবল আমাদের উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল স্বয়ং মহান আল্লাহ তাআলার দিদার বা দর্শন লাভ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের দুনিয়ার জীবনকে পবিত্র করার এবং আখেরাতে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম ও হুরদের সান্নিধ্য নসিব করুন। আমিন। কল টু অ্যাকশন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। জান্নাত সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দ্বীনি জ্ঞান ছড়িয়ে দিন। জাযাকাল্লাহু খাইরান।